জীবনে আসলে দুনিয়ায় যার টাকা আছে তার সব আছে, বুঝতে পেরেছো? যার টাকা আছে তার সব আছে। কারণ এই যে একদম গুপ্ত ধনের ভিতর থেকে এই যে মধু বের করলি, এই যে একদম খানের আমলে মনে হয় যে 50-60 বছর হয়ে এই যে চাকের বয়স, খানের আমলের চাক। খানের আমলের চাক। এ তো মধু তো না, একদম কালো পিস কয়লা হয়ে গেছে। এই মধু আমার কপালে তো হতো না। কেন? তুমি তো আমার খোঁজ করতে না, আমার তো টাকা নেই। ওই যে টাকা হলো মানুষ লোকের খোঁজ না করতে না হয়। না আমি ওই সাথে সাথে আইছি। না, ও কিন্তু যাই হোক, ফোন দেয়, আমি কিন্তু একটা ফোন দেয়নি। অসংখ্য ধন্যবাদ তোমার যে তুমি অন্তত মোটে না হলেও 5-7 বছর পুরনো চাকের মধু খাওয়াইছো। খাওয়াইছি। ও আসলে নসিব আছে, আমার ফোন দে ভাই। নসিব ওর না, নসিব আমারও আছে, আমিও সাথে আইছি। আঙ্কেলেরও নসিব আছে। ও বলছি ভাই একটু মধু খাবো, আনলাম চলে আই। এই যে মধু আজকে খাওয়াইছাও, এর মধ্যে তো বাংলাদেশের লোকজন সারা জীবন তপস্যা করবে, কিন্তু এরকম র মধু এ পাবে না। এই যে ক্যাপিং মধু, এই আসলে এই যে ক্যাপিং মধু, এবং একেবারে আমরা তো শুধু গল্প দিলিতে হবে না যে 100% খাঁটি, ভেজাল প্রমাণে 1 লাখ টাকা জরিমানা, ওই গল্প দেওয়ার কাজ না। জায়গায় স্টিভ, জায়গায় নাথিং, এরা ইট ব্যাংক দিবে, ওরা মিট ব্যাংক জায়গায় ইট ব্যাংক দিবে, জায়গায় নাথিং। পুরনো মধু মনে হয়। বলে কি ঘরে বাবা শিখতে হয়েছে, বুঝলি? কয়েক বছর ধরে হয়েছে হাইজি গেছে যে বলে না, মানে এটা পাই কি হাইজি গেছে একদম। না না ভাই, পেকি তালতলা পার হয়ে গেছে। আঙ্কেলটা কালকে বলছি না কোনো মধু নেই, মাটি নেই, একটা মধু পড়লে হবে না, যা খালি খা, মধু পড়লে হবে না। শীতের সময় 4 বার গোসল করা লাগবে খাইলে, এই খাইলি ভারী ঘনত্ব দেখছেন। এর মতন বলবো মাশাআল্লাহ সুবহানাল্লাহ আসসালাম। দাম কি বুঝেন না? দোস্ত এটা মানে বয়স হয়ে গেল একদিন প্রথম খেলে হবে না। না